রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আর একটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগত। আজকে আমি রান্না করব চিলি চিকেন রান্না করার জন্য আমি এখানে একটা আস্ত মুরগি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। হাড় মাংস সব একসাথে দিয়ে দিলাম। এখন আমি কিভাবে চিলি চিকেনটা রান্না করি সব কিছুই দেখতে পাবেন এই ভিডিওতে। আর পুরো ভিডিওটা এখন আমি দিয়ে দিচ্ছি। আমি এখানে দুটো ডিম দিয়ে দিচ্ছি। আমি 1 চামচ আদা বাটা দিলাম, 1 চামচ রসুন বাটা দিলাম, আদা রসুন বাটা দিলাম, আমি গুঁড়া দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি 1 চামচ মরিচের গুঁড়া। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এবার আমি এটাকে ভালো করে মেখে 10 মিনিট রেস্টে রেখে দেব। আমি এখানে অরিগানোটা দিই না, এটা আমার হাতের কাছে ছিল না, আমি দিতে পারিনি। আমি এটাকে 1 টেবিল চামচ সয়া সস দিয়ে দিচ্ছি। দশ মিনিট হয়ে গেছে। এবার আমি এখানে কিছু 1 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি। কর্নফ্লাওয়ারটা দিয়ে এটাকে ভালো করে মেখে নিচ্ছি। এবার এটাকে আমি তেলে ভেজে নেব। আমি এখানে তেল গরম দিয়ে দিয়েছিলাম আগেই। এবার আমি একটা একটা টুকরা করে তেলে ভেজে নেব। এটা খুব বেশি আমি 2 বারে ভেজে নেব। আমি এখানে 1.5 কাপ পানি দিলাম। 1.5 কাপ পানির মধ্যে আমি সয়া সস দিলাম 2 চামচ, 1.5 চামচ। এবার আমি এটাকে ভালো করে গুলে নিচ্ছি। এরপরে দিয়ে দেব টমেটোর সস। আমি এখানে টমেটোর সসটা ছোটো প্যাকেটে দিচ্ছি। আমার বড় বানানো ছিল সস, শেষ হয়ে গেছে, দিয়ে দিচ্ছি। আর এইদিকে আমার মাংস ভাজা হয়ে গেছে। আমি একটু নামিয়ে নিচ্ছি। নামিয়ে বাকিগুলো কুক করে নিচ্ছি। এগুলো নামিয়ে নিলাম আর বাকিগুলো আবার ভেজে নিচ্ছি, ভেজে নেব। এই চিকেনটাও ভাজা হয়ে গেছে। খুব বেশি ভাজলে চিকেনটা শক্ত হয়ে যায়, তাই আমি 60% ভেজে নিয়েছি। তেলের মধ্যেই কিছু মশলা দিয়ে দিচ্ছি। আমি এই তেলটার মধ্যেই কিছু আদা কুচি দিয়ে দিলাম এবং কিছু রসুন কুচি দিয়ে দিলাম। এগুলো একটু ভেজে নিয়ে আমি এখানে কিছু পেঁয়াজ পাপড়ি করে রেখেছি আর কিছু ক্যাপসিকাম রেখেছি। আদা রসুনটা একটু হালকা ভেজে নিচ্ছি। আমি এখন দিয়ে দিচ্ছি কিছু পেঁয়াজের পাপড়ি আর কিছুটা ক্যাপসিকাম। আমি এখানে ক্যাপসিকাম দিয়ে দিলাম আর কিছু পেঁয়াজের পাপড়ি, এটা চিলি চিকেন যেটুকু জাল করতে। আর আমি এখানে মশলাটা ম্যারিনেট করার যে মশলাটা রয়ে গেছে এটা আমি দিয়ে দেবো। এটা ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে গুলে রাখা কর্নফ্লাওয়ার আর টমেটো সস আর সয়া সস দিচ্ছি। খুব বেশি জাল করব না। চুলার আঁচটা এই যে আমার চিলি চিকেন হয়ে গেছে, দেখুন তেল উপরে ভেসে এসেছে। আমি এবার এটাকে নামিয়ে নিচ্ছি। এটা পোলাও দিয়েও খাওয়া যায়, রুটি দিয়েও খাওয়া যায়,
যে যেভাবে খেতে চাই। অনেক সুন্দর হয়েছে দেখুন। আমি এবার নামিয়ে নিচ্ছি। চিলি চিকেন রান্না হয়ে গেছে। আমি এখন রাঁধছি পোলাও। এখানে পোলার চাল ধুয়ে নিয়েছি, আর এখানে পোলাও পোলাও পানি দিয়ে বসে পোলাও নেড়ে চেড়ে দিচ্ছি। পোলাও হয়ে গেছে। আবার দুপুরে খাওয়া দাওয়া দেখুন একদম জর্জরে। 30 এই যে আমার চিলি চিকেন রেডি, আর এদিকে পোলাও রেডি। এবার আমরা দুপুরে লাঞ্চ করব। খাইতেছি। খাও নে ধর দিয়ে প্লেট দেলাম দিয়ে খাইয়ে দেও। রেসিপি একটা এলো, দুইটা টেস্ট একসাথে বুঝতাম, একটা এলো। এই যে দেখুন তানিশা কেমন হয়েছে বলো? টেস্টি হয়েছে, বিউটিফুল। সামিরা বলো।